থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে তিনি কথা বলেন। রিজভী বলেন, খন্দকার মোশতাক বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন, কিন্তু জিয়াউর রহমান পুনরায় শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। তবে এখনও সেই স্বৈরাচারের দোসরদের নানাভাবে পুনর্বাসন করা হচ্ছে এমন অভিযোগ এনে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত অধিকাংশ সমন্বয়ক, শিক্ষার্থী ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা। এরপরই শুরু হয় প্রোফাইল লাল করার হিড়িক। এরপর নিজের ফেসবুক প্রোফাইলের ছবি লাল করেন বৈষম্য বিরোধী আন্দোলন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাত 10:52 প্রোফাইল পিকচার পরিবর্তন করে তিনি ক্যাপশনে লিখেন, সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। 134 জুলাই 2024। 200 জনের বেশি সাংবাদিকদের প্রেস অ্যাক্রেডিটেশনের কার্ড বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। একই সঙ্গে সংগঠনটি কার্ড বাতিলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। প্রেস অ্যাক্রেডিটেশনের কার্ড বাতিলের ঘটনাতে স্বাধীন সাংবাদিকদের জন্য হুমকি স্বরূপ। সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাংবাদিকদের উপর হামলা, মামলা, গ্রেপ্তার ও হয়রানি সরকারের জন্য কোনো সুফল বয়ে আনবে না। সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম 1.5 ঘন্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ছড়িয়েছে 216 কোটি টাকা। মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম 1 ঘন্টা 15 মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই এর প্রধান সূচক আগের দিন চেয়ে 34 পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে 122 পয়েন্ট। গত 8 সেপ্টেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত সময়ে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এলাকার মোট 7004টি অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। সোমবার তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তিতাস বলছে, গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। গত 2 মাসের অভিযানে 40 কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।